বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে রোববারের দুপুরের রান্নার আইটেম নিয়ে। আজকে কোনো মাংসর আইটেম রাখিনি, রোববার যেহেতু সব ঘরেই মাংস হয়। তা আমার কাল অবধি দুবেলা মাংস খেয়েছে, তার ভাল লাগছে না, কদিন ধরে কন্টিনিউ ঘরে মাংস খাচ্ছে সব। ওই জন্য আজকে ভাবলাম একটু মাছেরই আইটেম করি। তো মাছই করব, দু রকম মাছের নতুন একটা আইটেম বানাবো। তো দুটোই কি মাছের নতুন রকম রান্না করে তোমাদের দেখাতে পারি সেটাই তোমাদেরকে দেখাবো। চলো আমার সাথে থাকো, আর দুটো মাছের আইটেম কি বানাই তোমাদেরকে দেখাই। চলো রান্না শুরু করা যাক। আজকে বললাম দুটো মাছের আইটেম বানাবো। এই যেটা আছে কাতলা মাছ, এটা আছে চিংড়ি মাছ। আজকে চিংড়ি মাছ দিয়ে কাতলা মাছ দিয়ে দুটো নতুন ধরনের রান্নাটা করব আজকে। তো রান্নাটা কি করব, এই যে পটলগুলো দেখছো, আমি সব ভেতর দিয়ে কিন্তু শ্বাসগুলোকে বের করে নিচ্ছি, নিয়ে এই যে এখানে বাটিতে রেখে দিয়েছি। আজকে পটলের দোরমা বানাবো। তো পটলের দোরমাটা কিভাবে কি করি সেটাই তোমাদেরকে দেখাবো। আর মাছটাও আজকে নতুন ধরনের করব। তো আশা করব তোমরা আমার সাথে থাকো পুরো জিনিসটা, তাহলে বুঝতে পারবে আমি কোনটা কিভাবে কি করলাম। আগে বলে দিলেই তাহলে তোমরা আমার ভিডিওটা দেখবে না, স্কিপ করে চলে যাবে। তো এটা রইলো, বাদবাকিটা মাছের এটা মেনুটা কিভাবে কি করব এখন বলবো না, তোমরা ভিডিওটা ফলো করলেই বুঝতে পারবে মাছটা আমি কীভাবে কী করলাম। আর পটলের দোরমা করবো তোমাদেরকে তো বললামই। তো পটলের দোরমা করব ঠিক কথা, তবে ভিডিওটা সাথে থাকলে বুঝতে পারবে আমি কোনটার পর কোনটা কি করলাম। তো দেখো পটলগুলো কিন্তু আমি ছাড়াইনি, জাস্ট গাটা চেঁচে নিয়েছি। আর দুদিকের মুখ কাটিনি, কিন্তু একদিকের মুখ কেটেছি, একদিকের মুখ কাটিনি। কেননা দুদিকের মুখ কাটলে পুরগুলো কিন্তু ঢোকালে দুদিক দিয়ে বেরিয়ে যাবে, ওর জন্য একদিকের মুখ কেটেছি, একদিকের মুখ কাটিনি। তো চলো আমি কিভাবে কি পটলের দোরমা করি আর মাছটা নতুন কিভাবে আজকে রান্না করব সেটাই তোমাদেরকে দেখাবো। তো চলো রান্না শুরু করা যাক। পটলের দোরমা করব যেহেতু, তো আমি পটলের দোরমার পুরটা বানিয়ে নেবো। তার জন্য সসপ্যান বসিয়ে দিয়ে দিয়েছি সসপ্যানে তেলটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো খানিকটা কুচানো পেঁয়াজ, যে পুরটা ওর ভেতরে ঢোকাবো সেই পুরটাই বানাবো আমি পটলের দোরমার জন্য। তাহলে পেঁয়াজটা আগে একটু ভাজো, তারপরে পুরটা কীভাবে কী করি তোমাদেরকে সব পরপর দেখাবো। আশা করবো তোমরা আমার ভিডিওর সাথে থাকবে ও সব জিনিসটা তোমাদেরকে শেয়ার করতে পারবো, দেখাতে পারবো। তো পেঁয়াজটা আগে একটু ভেজে নিই, চলো তারপরে একে একে কী মশলা দিই পুরটার জন্য সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করার আছে। তো হালকা ভাজা হয়ে গেছে, ওর মধ্যে আমি এবার দিয়ে দেবো ওই যে পটলের ভেতরের যে শ্বাসগুলো বের করে গেছিলাম। খুব একটা দানা হয়নি যদিও, তো যে কটা দানা হয়েছে অনেকে ফেলে দেয়, তো আমি ফেলবো না, এর সঙ্গেই পুরের সঙ্গেই দিয়ে ভালো লাগে খেতে। বেশ চিংড়ি মাছের সঙ্গে দানা এক একটা মুখে বলে খেতে ভালো লাগে। তো চলো এরপরে দিয়ে দেবো চিংড়ি মাছটা। তেলটা আমি ইচ্ছা করে কম দিয়েছি, কেন এরপরে পটলগুলো ভাজার ব্যাপার আছে, মশলা কষিয়ে ওর মধ্যেও দেবো, তো অতিরিক্ত তেল হয়ে যাবে, ওই জন্য আমি পুরটাতে একটু তেলটা কম দিয়েছি, এগুলো তো ভেতরে পুর দেবো। তো চলো চিংড়ি মাছ আর এই পটলের দানাগুলো আর পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিই। এর মধ্যে সামান্য কিছু মশলা দেওয়ার আছে, একটু করে সব রকম মশলা দিয়ে দেবো। অল্প একটু দেবো আদা রসুন পেস্ট, দেবো অল্প একটু হলুদ গুঁড়ো, দেবো অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো, দেবো পরিমাণ মতন নুন বেশি দেবো না, ভেতরে পুর দেবো যেহেতু। আর দেবো অল্প একটু সামান্য একটু মিষ্টি। তো আমি কিন্তু এতে কোনো রকমে আর এক্সট্রা কোনো মশলা, অনেকে অনুষ্ঠান বাড়িতে করলে পটলের দোরমা অনেক রকম মশলা ইউজ করে, এতে গুঁড়ো গরম মশলায়, তো আমি গুঁড়ো গরম মশলা এটাতে এখন দেবো না। আমি যখন পটলের দোরমার ঝালটা করব তখনই, যাই হোক আগে আমি বলবো না, তোমরা ভিডিওটা দেখো, ফলো করো, তাহলে বুঝতে পারবে আমি কী করে চিংড়ি মাছ দিয়ে পটলের দোরমাটা করলাম। সেই পুরটা ভালো করে মশলার সঙ্গে এখন কষিয়ে নেবো, দিয়ে পুরটা যতক্ষণ না ঠান্ডা হবে ততক্ষণ কিন্তু পটলে ভরা যাবে না।
আমার পটলের দোরমা পুরটা কিন্তু আমার হয়ে গেছে। মশলাটা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। আমি এটা একটু এখন নামিয়ে ঠান্ডা হতে দেবো। আর দেখো পটলগুলো কিন্তু পুরটা ঢোকাবো ঠিক কথা, আমি কিন্তু অনেকে পটলটা ভেজে পুরটা ঢোকায়, আমি কিন্তু কাঁচা অবস্থায় পুরটা ঢুকিয়ে তেলে ভাজো, কেননা ভেজে নিলে পটলটা কিন্তু লতপতে হয়ে যায়, তখন পুরটা ঢোকাতে ভীষণ প্রবলেম হয়। আর কাঁচা অবস্থায় পুরটা ঢোকালে কী হয়, পটলটা শক্ত টাইট থাকে, তো পুরটা ঢোকাতেও সুবিধা হয়। দিয়ে এটা তেলে ভেজে তারপরে আমি গ্রেভি করে গ্রেভিতে দেবো। তো চলো দেখানো যাক আমি কীভাবে কী পটলের দোরমাটা করি। ও তোমাদেরকে তো দেখালাম পটলের দোরমা, পুরটা আমি কষিয়ে নিয়েছি, ওটা ঠান্ডা হয়ে গেছে। এবার এই যে গ্যাসের উপর রেখেছি, এই কাঁচা পটলে কিন্তু পুরগুলো আস্তে আস্তে আমি ঢুকিয়ে ফেলবো। দিয়ে পটলগুলো কিন্তু আমি ভাজবো এক এক করে, কেন পটলটা ভেজে করলে পটলটা নিতে যায়, তো পুরটা ঢোকাতে ভীষণ প্রবলেম হয়। তো কাঁচা পটলে কষেই আগে ভাজা আর পরে ভাজা একই ব্যাপার। এরম করে প্রত্যেকটা পটলে আমি একটা একটা করে চিংড়ি মাছ ও কিছু মশলা এরম করে আমি ঢুকিয়ে দেব। দিয়ে এটাকেই আমি তেলে ভাজবো, ভেজে এটা একটা মশলা করে গ্রেভি বানাবো, বানিয়ে ওর মধ্যে ভেজে রাখা পটলগুলো। তো চলো আমি বলবো না আগে ভাগে কিছু, তোমাদেরকে পার্ট বাই পার্ট করেই আমি দেখাচ্ছি। এই একটা ভরে দেখালাম, প্রত্যেকটা সময়তে অনেক টাইম বেড়ে যাবে, তো একটা করে আমি দেখিয়ে দিলাম কিভাবে পুরটা দেব। যারা জানো না তাদের জন্য এই ভিডিওটা, অবশ্য এখন যা যুগ সবাই জানে কম বেশি, ওই জন্য যাই হোক যদি বেশি কিছু বলে ফেলি সরি। তো দেখো আমি এইভাবে করে দেখিয়ে দিলাম একটা। তো চলো এবার প্রত্যেকটা এইভাবে আমি দেখো এই পুর ভরে ফেলেছি, প্রত্যেকটা এইভাবে আমি ভরে নেবো। তো সবগুলো যদি দেখাতে চাই ভিডিওটা কিন্তু অনেকটা বড় হয়ে যাবে। তো চলো আমি আগে ভেজে এইগুলো ভরে নিই পুরগুলো, দিয়ে পরপর কি করি তোমাদেরকে দেখাই। পটলের পুরগুলো দোরমার করার জন্য পটলের পুরগুলো তো ভরে নিলাম, তোমরা দেখলে। এবারে তেল বসিয়ে দিয়েছি কড়াইতে, তেলটা গরম হয়ে গেলে ওই পুর ভরা পটলগুলো এই যে দেখো প্রত্যেকটাতে এরম করে পুর ভরে নিয়েছি। এই পুর ভরা পটলগুলো এবার আমি তেলে কিন্তু ভেজে নেবো এক এক করে। আমি মুখটা কিন্তু কিছু দিয়ে আটকাইনি, একদিকে বন্ধ আছে আর একদিকে মুখটা কিন্তু একটু কেটেছি, দিয়ে এইগুলো বের করেছি। তো চলো পটলগুলো আগে ভেজে নিই। পটলের দোরমার জন্য পটলগুলো কিন্তু ভেজে নিয়েছি, এই যে দেখো পটলগুলো সব পুর ভরে প্রত্যেকটা পটল একটা একটা করে ভেজে নিয়েছি। এবার চলো এর গ্রেভিটা বানানো যাক। তো এর গ্রেভিটা বানানোর জন্য ওই যে পটলটা ভেজেছি, যে পটল ভাজলে যেন সবাই এমনি তেল কালো হয়ে যায়, আর পুর দিয়ে যেহেতু ভেজেছি একটু পুর বেরিয়েছে, তেলটা একটু কালো, যাই হোক তেলটা কি ফেলে দেবো বলো। তো ওই তেলেই পটলের দোরমার গ্রেভিটা বানাবো। তো গ্রেভিটা বানানোর জন্য কী কী দিয়ে গ্রেভিটা বানাই চলো সেটাই তোমাদেরকে দেখাবো। দিয়ে দেবো তেলের মধ্যে গোটা গরম মশলা, দিয়ে দেবো টমেটো আর পেঁয়াজের পেস্ট। হ্যাঁ বলো, রাখো। ওর মধ্যে দিয়ে দেবো 1 চামচের আদা রসুন পেস্ট। এটা ভালো করে তেলের মধ্যে ভেজে নেব। জেডি ফোন করছিল, আমি জানি না, তোমাকে খুঁজছিল, আমি বললাম আসছে কাকু পাড়াতে, আমি দেখে একবারই করেছে, আমি ধরলাম বলে তো আর করলো না। চলো ওর মধ্যে এবার কি কি মশলা দেওয়া যায় দেখি। গুঁড়ো মশলাগুলো দেবো, পরিমাণ মতো নুন দেবো, একটু লাল লঙ্কার গুঁড়ো, দেবো একটু হলুদ গুঁড়ো, মিষ্টি দেবো, তবে মিষ্টিটা একটু পরে দেবো, আগে মশলাটা কষিয়ে নেব। মশলাটা ভালো করে কিন্তু আমি কষিয়ে নিয়েছি। এর মধ্যে এবার দিয়ে দেবো এই যেখানে পোস্ত আর চালমগজ বাটা, এর মধ্যে একটু জল দিয়ে গুলিয়ে মশলাটা এর মধ্যে দিয়ে দেবো।
আর একটু জল দেব, দিয়ে মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নেব। এবার দেব পরিমাণ মতন মিষ্টি। পটলের দোরমা আরও কিছু কিছু রান্না থাকে, যেমন মিষ্টি না দিলে কিন্তু টেস্ট আসে না এগুলোতে। চলো মশলাটা আগে ভালো করে কষিয়ে নিই। আমার পটলের দোরমার গ্রেভিটা কিন্তু রেডি। এর মধ্যে অল্প একটু জল দেব, দিয়ে ভেজে রাখা পটলগুলো দিয়ে দেবো। বেশি জল দেব না। চলো এটা একটা এবার চাপাটা লাগিয়ে দিই, দিয়ে গ্রেভিটা ফুটে গেলেই ভেজে রাখা যে পুর ভরা যে পটলগুলো যে ভেজে নিয়েছি সেগুলো একে একে দিয়ে দেবো এর মধ্যে। তো চলো একটা চাপা দিয়ে গ্রেভিটা একটু ফুটতে দেবো। এটা খুলে দেখা যাক গ্রেভিটা ফুটেছে কিনা। হ্যাঁ দেখো পটলের দোরমার গ্রেভিটা ফুটে গেছে। এই যে দেখো পুর ভরা যে পটলগুলো ভেজে নিয়েছিলাম এগুলোকে দিয়ে দেবো। একটু সাইড মিউজিক আসছে, কিছু মনে করো না। পাশের বাড়ি একটা বাচ্চা ছেলে ড্রাম প্র্যাকটিস করছে, ওটা তোমরা ভাববে ব্যাকগ্রাউন্ড মিউজিক এসে যাচ্ছে। যাই হোক তোমরা নিজের মনে করে একটু মানিয়ে নিও। তো চলো গ্রেভির মধ্যে প্রত্যেকটা ভেজে রাখা পটল পুর ভরা দিয়ে দেব। পটলগুলো দিয়ে দিয়েছি, একটু পটলগুলো ফুটতে দেবো গ্রেভিটার সঙ্গে। একটু চাপাটা দিয়ে দিই। আমার পটলের দোরমা কমপ্লিট হয়ে গেছে। আমি এবার এক চামচে ঘি দিয়ে নামিয়ে নেবো পটলের দোরমাটা। চলো ঘিটা দিয়ে দিই, দিয়ে আমি নামিয়ে নেবো দোরমাটা। আমার চিংড়ি মাছ দিয়ে পটলের দোরমা হয়ে গেছে। তো কেমন লাগলো দোরমাটা করা, ভালো লাগলো কি না অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। তোমাদের যদি ভালো রেসপন্স পাই আমার তখন কাজ করতে আমার আরও কিন্তু আগ্রহ বেড়ে যাবে। চেষ্টা করব তখন আরও নিত্য নতুন রান্নার ভিডিও করে তোমাদের সঙ্গে প্রেজেন্ট করার। কিন্তু যদি কোনো রেসপন্স না পাই তখন কি আর ইচ্ছা করে বলো করতে। তো চলো এটা নামিয়ে নিই। আজকে মাছেরও একটা মজাদার রেসিপি বানাবো। তো মাছটা আগে পটলের দোরমাটা নামিয়ে নিই, দিয়ে মাছটা বসাবো। তো চলো পটলের দোরমাটাকে নামিয়ে নেওয়া যায়। এবার বসাবো পটলের দোরমাটা তো নামিয়ে নিলাম। এবার বসাবো দই কাতলা। তো দই কাতলার জন্য মাছটা আমি ভালো করে ধুয়ে বেছে নিয়েছি। মাছে আজকে হলুদ দেবো না, শুধু দই কাতলা। যেহেতু আজকে আমার বর জানতো না যে আমি দই কাতলা বানাবো, বললো তুমি যদি আগে বলতে তাহলে আর একটু বড়ো সাইজের মাছ ও পিসগুলো একটু বড়ো করে। আমি সে যাই হোক ছোটো হোক বড়ো হোক ঘরেই তো খাবো, বাইরের তো লোকজন আসছে না। যাই হোক অন্য দিনের থেকে আজকে মাছের পিসগুলো ছোট করে ফেলেছে। ও করেনি, মা কাটতে দিয়ে অন্য দিকে গেছে তো ওরা ছোটো পিস করে দিয়েছে। যাই হোক মাছগুলো আজকে ভেজে নেব। নুন মাখিয়ে নিয়েছি, প্রত্যেকটা মাছ আমি এরকম করে ভেজে নেব, নিয়ে দই কাতলাটা বসাবো। তো দই কাতলাটা কীভাবে কী করি চলো তোমরা আমার সাথে থাকো। চলো এরকম করে প্রত্যেকটা মাছ ভেজে নেব। আর দেখো মাছগুলো হলুদ ছাড়া আমি হালকা করে কিন্তু ভেজে নিয়েছি। এই মাছটা দিয়ে আর দই কাতলা করব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। দেব গোটা গরম মশলা, দেব টমেটোর পেঁয়াজ পেস্ট, দেব আদা রসুন বাটা। জানি না তোমরা কেমন করে দই কাতলা করো, তবে আমি কিন্তু এইভাবেই করি। চলো মশলাগুলো গুঁড়ো মশলাগুলো এর মধ্যে দিয়ে দিই, দিয়ে একসঙ্গে কষানো যাক। দেব পরিমাণ মতো নুন, দেব হলুদ গুঁড়ো, আর দেব লঙ্কার গুঁড়ো। সরি দই কাতলাতে কিন্তু হলুদ গুঁড়ো যায় না। যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু হলুদটা ইউজ করে ফেললাম, যার ফলে আমি মাছটা হলুদ ছাড়া ভাজলাম, কিন্তু সেই ভুলেই তোমাদের সাথে কথা বলতে বলতে হলুদটা দিয়ে দিলাম। দই কাতলাতে কিন্তু হলুদটা যায় না। যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে দিয়ে দিলাম। তোমরা যে করবে হলুদ ছাড়া করো, কিন্তু আমি মাছটাতে হলুদ ছাড়াই ভেজেছি, সেই ভুল হয়েই গেল। আর কিছু করার নেই, ভুল তো করেই ফেললাম।
মশলাটা তো কষানো হয়ে গেল, ওর মধ্যে একটু দিয়ে দেবো কাজু ও পোস্ত বাটা। টক দইয়ে দেবো, টক দইটা পরে দেবো। টক দইটা পরে না দিলে তাড়াতাড়ি দিয়ে কষালে মশলাটা কেটে যাবে। টক দই তো টক দইটা আমি পরে দেবো। এটা মশলাটাকে ভালো করে কষিয়ে নেব, তারপরে টক দইটা দেবো। মশলাটা ভালো করে আমার কষানো হয়ে গেছে। এবার ভালো করে ফেটিয়ে নিয়েছি টক দইটা দিয়ে দেবো। গন্ধটা খুব সুন্দর হয়েছে। তবে রান্নাটা আরও করে আমি সাকসেস হতাম, তখনই একটা ভুল হয়ে গেল, মারাত্মক ভুল। দই কাতলাতে কিন্তু হলুদটা চলে না, হলুদ ছাড়া হলে কালারটা আরও মিষ্টি আসতো আর সুন্দর আসতো। তাহলে একটু জল দিয়ে দিই বাটিটা ধুয়ে। টক দই এটা দিয়ে বেশি কষাবো না, ওই জন্য একটু জল দিয়ে দিলাম তাড়াতাড়ি, নাহলে কিন্তু কেটে যেত দইটা। এটা হলুদটা না দিলে কালারটা আরও মিষ্টি আসতো। যাই হোক, হলুদটা দিয়ে ফেলেছি, কিছু করার নেই। তোমাদের সাথে বক বক করতে করতে হাতের সামনে দিয়ে দিচ্ছিল, ঢেলে ফেলেছি। তো চলো এটা এখন ফুটিয়ে নেওয়া যাক, একটু কষিয়ে নিই, হালকা একটু কষিয়ে নিয়ে জল দিয়ে ভেজে রাখা মাছগুলো দেবো। মিষ্টি পড়বে, আরও কী কী দিই চলো তোমাদেরকে দেখাই। দই কাতলার গ্রেভিটা আমার ফুটে গেছে, এবার দিয়ে দেবো পরিমাণ মতন মিষ্টি। দই কাতলা পাতলাতে কিন্তু মিষ্টি দিতে লাগে, মিষ্টি না দিলে টক দই যেহেতু পুরো টক হয়ে যাবে। একটু মিষ্টির পরিমাণটা ঠিকঠাক দিলে দই কাতলাটা খেতেও ভালো লাগে। দই কাতলাটা সাধারণত পোলাও ভাত দিয়েও ভালো লাগে খেতে, পোলাও টোলাও দিয়ে আরও বেশি ভালো লাগে। তো চলো আমার গ্রেভিটা ফুটে গেছে দই কাতলা, আমি ভেজে রাখা মাছগুলো এবার দিয়ে দেবো। মাছগুলো যার জন্য আমি দই কাতলাটা ঠিকঠাকভাবে করবো বলে হলুদ ছাড়া মাছগুলো ভাজলাম। তোমাদের সাথে কথা বলতে বলতে হলুদটা দিয়ে মারাত্মক ভুল করে ফেললাম। যে কোনো একটা রান্না মন দিয়ে করতে গেলে না, ঠিকঠাক সাকসেস না হলে, ভুল টুল হয়ে গেলে ভালো লাগে না, কিন্তু মনটা ভেঙে যায়। চলো মাছটার সঙ্গে গ্রেভিটার সঙ্গে মাছটা একটু ফুটতে দেবো। একটা চাপা লাগিয়ে দিই, মাছটা একটু ফুটতে দিই গ্রেভির সঙ্গে। কাতলা হয়ে গেছে, আমি নামানোর আগে একটু ঘি দিয়ে দেবো, দিয়ে নামিয়ে নেবো। মনটা খুঁতখুঁতে হয়ে গেল, ঠিকঠাক হলো না, একটা ভুল হয়ে গেল। সে যাই হোক, তোমাদেরকে কিন্তু আরও একদিন, এরপরে আমি একদিন ভালো করে দই কাতলা করে দেখাবো। যাক, এটাও ভালো করে করতে গেছিলাম, ওই যে একটা ভুল হয়ে গেল মাঝে। তো চলো 1 চামচে ঘি দিয়ে দিই, দিয়ে নামিয়ে নিই। এটাতে কিন্তু আমি আর কোনো রকমে কোনো গুঁড়ো গরম মশলা ইউজ করবো না এর মধ্যে, কেন আমি যেহেতু তেলের ফোড়নের মধ্যে গোটা গরম মশলা দিয়েছি, এর জন্য আর এক্সট্রা কোনো গুঁড়ো গরম মশলা ইউজ করবো না। আর আমার খুব একটা গুঁড়ো গরম মশলাটা ভালো লাগে না, এই গোটাটার যে স্মেলটা বেরোয় ওটা বেশি ভালো লাগে। তো চলো আমার দই কাতলা হয়ে গেছে। আজকে দুটো রান্নার রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু ভিডিওর মাধ্যমে, এই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগলো রান্না দুটো তোমাদের। এই যে চিংড়ি মাছ দিয়ে পটলের দোরমা, আর এই যে দই কাতলা, এই দুটো রান্না আজকে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এসো। আমার এই রান্নাগুলো আমার ফেসবুকে ও ইউটিউব চ্যানেলে আমার ছাড়া রইলো। তো চলো টাটা বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো, সাপোর্ট করো। তোমাদের যদি ভালোবাসা পাই, চেষ্টা করব সামনে আরও ভালো ভালো রান্নার ভিডিও এনে তোমাদের সঙ্গে শেয়ার করা। ভালোবাসা দেখো, এত খাটনি তোমাদের জন্যই, তোমাদের কাছে প্রেজেন্ট করার জন্যই এত খাটনি করে ভিডিও করা। তো তোমাদের যদি রেসপন্স ভালো পাই, আশা করব আরও ভালো করে তোমাদের সামনে ভিডিও করে তুলে ধরা। তো চলো টাটা।